আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক, বাক্সিমুল উচ্চ বিদ্যালয়, বরিচং, কুমিল্লা। আমি প্রথমেই মিডিয়ার সাংবাদিকদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এই জন্য যে আমাদের এই বাক্সিমুল উচ্চ বিদ্যালয়ে যে আশ্রয় কেন্দ্র জনাব শাহিদা আক্তার উপজেলা নির্বাহী অফিসার মহোদয় দিয়েছেন, ব্যবস্থা করেছেন এবং খবরাখবর নিয়েছেন। আর এই খবরাখবরের প্রেক্ষিতে মিডিয়া কভারেজ করার কারণেই সারা দেশে আমাদের এই আশ্রয় কেন্দ্রের নামটা গেছে এবং সবাই দান নিয়ে আসছে, উপহার নিয়ে আসছে। যারা উপহার দিয়েছে আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমাদের এই স্কুলের অভিভাবক সদস্য, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য জনাব তোফায়েল আহমেদকে আহ্বায়ক করে আমি একটা টিম গঠন করে দিয়েছি, আমি আর সদ্য সাবেক সভাপতি জনাব কেবি হান্নান মিলে। তো আমরা যে কমিটিটা গঠন করে দিয়েছি, এই কমিটি সুষ্ঠুভাবেই এখানে যত ত্রাণ এসেছে সব সুষ্ঠুভাবে পরিচালনা করেছে। আমার জানা মতো কোনো ত্রুটি হয় নাই। তবে যদি স্কুলের নামে কেউ দূর দূরান্ত থেকে খাবার এনে অন্য জায়গায় দিয়ে থাকে, সেটার দায়ভার আমরা নেওয়ার কোনো সুযোগ নাই, কেন আমাদের কোনো স্বাক্ষর ওখানে নাই। আমি বলেছি যতজনে খাবার দিবে, ত্রাণ দিবে, সবাই তোফায়েল আহমেদের কাছে পৌঁছে দেবে। সব আশ্রয় কেন্দ্রের প্রত্যেকটা সদস্য এই উপহারগুলো পাবে। তো আর এই গ্রামের যত কৃতি সন্তান আছে, প্রত্যেক কৃতি সন্তানদের কাছে যারা এই দুর্যোগকালীন সময়ে এই গ্রামে সহযোগিতা করেছে, আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা জানাই। দূর দূরান্ত থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা ত্রাণ নিয়ে এসেছে তাদের কাছেও আমি কৃতজ্ঞতা জানাই। সবচেয়ে কৃতজ্ঞতা বেশি জানাবো আমি সাংবাদিকদের কাছে, কারণ যাদের মাধ্যমে এই আশ্রয় কেন্দ্রটার নামটা ফলাও হয়েছে এবং এই আশ্রয় কেন্দ্রে যারা 722 জন ছিল, 722 জন সেবা নিয়েছে এবং আমাদের স্কুলের যে কর্মচারী কর্মকর্তারা ছিলেন তারা প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সেবা দেওয়ার জন্য, আমাকে সার্বিক সহযোগিতা করার জন্য। আজকে বরুড়া শিলমরি থেকে আমার কাছে কিছুক্ষণ আগে তোফায়েল আহমেদের স্বাক্ষরে 5,500 টাকা সরাসরি ক্যাশ টাকা দান করে গেছে। আজকে রাত্রে যখন আমার আশ্রয় কেন্দ্রে সবাই বাসায় ঘুমাবে, এর আগে তালিকা করে আমি জনাব ইয়ের কাছে, তোফায়েল আহমেদ সাহেবের কাছে এই 5,500 টাকার খাম দিয়ে গেলাম। উনি লিস্ট অনুযায়ী 100 টাকা করে প্রয়োজনে 50 টাকা, প্রয়োজনে 150 টাকা, অর্থাৎ প্রত্যেকটা পরিবার যেন পায় সেই ব্যবস্থা করার জন্য আমি এই খামটা ওনার কাছে 5,500 টাকার খামটি পৌঁছে দিলাম। প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন। আমাদের শিক্ষার্থী যারা এই বন্যা কবলিত আছে প্রত্যেকের সুস্থতা কামনা করে আমি সকলের মেডিকেল টিম সহ সকলের কাছে কৃতজ্ঞতা জানি। আজকে এখানে ইতি টানছি। জয় হোক এই গ্রামের বা এই আশ্রয় কেন্দ্রের যারা আছে, প্রত্যেকে সুস্থ থাকুক, সবল থাকুক। সবসময় আমি উপজেলা কর্মকর্তাদের কাছে সহ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি এবং এই গ্রামের প্রতিটা মানুষের কাছে যারা পায়নি ত্রাণ তাদের জন্য আমার অন্তরের দুঃখ রয়ে গেল, আর যারা পেয়েছে এবং সকলের সুস্থতা কামনা করে। তবে আরেকটা মিডিয়ার কাছে বলবো, এখন যারা বাড়িতে আছে আমাদের ইউনো মহোদয়ের নির্দেশ আছে যে পানি পরীক্ষা করা ছাড়া যেন কোনো পানি কেউ পান না করে। পরীক্ষা ছাড়া পানি পান করলেই কি হবে? ডায়রিয়া হবে। আর ডায়রিয়া বা অন্যান্য রোগ হলে সাথে সাথে শিশুদেরকে বরিচং থানা কমপ্লেক্সের হসপিটাল কমপ্লেক্সে নিয়ে যাওয়ার জন্য ইউনো মহোদয় অনুরোধ করেছেন। এবং আগামী রবিবার থেকে আমাদের স্কুলে ক্লাস কার্যক্রম চালু করার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি এবং সকলে এই বিষয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। দূর দূরান্ত থেকে আমাকে যারা শুনছেন, আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। এই গ্রামের, আমার এই স্কুলের যত অভিভাবক আছে, যত ছাত্রছাত্রী আছে, প্রত্যেকের সুস্থতা কামনা করি আমি এখানে ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।